আমি আপনার কাছে আরো একটা বিষয় চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেটা কি চাই? আল্লাহকে ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন আদম সন্তানের উপরে আমার প্রভাব ও বিস্তারের ক্ষমতা দেন। ওয়া ইন্নাহু লা সাবিলা ইলাইহি ইল্লা বিকা। আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার আরো একটা ক্ষমতা দেন। কি? আল্লাহর কাছে বললেন এই আদম সন্তানের উপরে প্রভাব বিস্তারের ক্ষমতা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটাও তোকে দিলাম। ইন্না শাইতান লা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। হাদিস শরীফে এসেছে আল্লাহ তার এই ওয়াদা পূরণ করলেন। আল্লাহ বললেন সেটা আজও রাসূলুল্লাহ বলেছেন, হাদিসে চিরন্তন হয়ে আছে যে শয়তানকে আল্লাহ ক্ষমতা দিলেন, মানুষের উপরে প্রভাব বিস্তারের ক্ষমতা এমন দিলেন যে শয়তান আমাদের রক্তে আমাদের শিরায় শিরায় চলাচল করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? তাকে দেয়া হলো। সেইটা পাওয়ার পরও তারপরও সে বন্ধ দিল না। আল্লাহকে আবার ডাক দিয়ে বললেন ইয়া রব্বি জাআলনি বাইতান ওয়া তুআমা। আল্লাহর কাছে এবার আরো দুটো জিনিস একসঙ্গে চাইলেন। বললেন রব্বুল আলামিন আরো দুইটা জিনিস আমার দাবি আপনার কাছে চাইলাম, আপনি আমাকে দেন। আল্লাহ বললেন কি? শয়তান বললেন বাইতান ওয়া তুআমা, এক নম্বর আমার বাসস্থান আর দুই নম্বর হলো খাদ্যের প্রশস্ততা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটাও তোকে দিলাম। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর কি দয়া দেখেন, শয়তান সরাসরি আল্লাহর হুকুম অমান্য করার পরে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ দিচ্ছেন। সে বলছে আল্লাহ আমাকে দেন আরো দুটো জিনিস। কি জিনিস? বাইতান ওয়া তুআমা, আমার জন্য আমার একটা বাসস্থানের ব্যবস্থা করে দেন যেখানে আমি নিরাপদে থাকবো, আর আমার রিস্কের প্রশস্ততা দাও, যেটা আমি বিনা পরিশ্রমে আমার রিস্কের কোনো সংকীর্ণতা দেখা দেবে না, সব সময় খেতে পারবো। কটা জিনিস চেয়েছে? এক নম্বর দুনিয়াবি হায়াত চেয়েছে, মৃত্যু কিয়ামত পর্যন্ত। দুই নম্বর সে চেয়েছে আদম সন্তানদেরকে জ্বালাতন করবে, তাদের প্রতি প্রভাব বিস্তারের ক্ষমতা। আল্লাহ বললেন দেব। এবার বলল আমার বাসস্থান দাও এবং সাথে খাদ্যের ব্যবস্থা করে দাও। আমার বন্ধুগণ হাদিস সাক্ষী, আল্লাহ নবী বলেন আল্লাহ তার এই দাবিটা পুরা করলেন। আল্লাহ বললেন বাইতুকাল হাম্মাম। আল্লাহ বললেন শয়তান তোর জন্য আমি ঘরের ব্যবস্থা করলাম, তোর জন্য বাসস্থানের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। বাইতুকাল হাম্মাম, দুনিয়ার সকল নাপাক স্থানটা তোর জন্য আমি বাসস্থান বানায় দিলাম। যেমন পেশাবখানা, পায়খানা, বাথরুমখানা, এগুলোর ভিতরে চিৎকার দিয়ে বলেন কারা থাকে? শয়তান থাকে। সেজন্যই মুমিনরা যখন পেশাবখানায় যায়, পায়খানায় যায়, দোয়া পড়ে, ঠিক কিনা? শয়তানের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চায়, শয়তানের হাত থেকে বাঁচার জন্য। শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বাইতুকাল হাম্মাম, তোর জন্য বাসস্থান বানায় দিলাম নাপাক স্থানগুলো। ওয়া তাআমুকা কুল্লু মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, আর তোর জন্য খাদ্যের যে প্রশস্ততা সেটা আমি তোর জন্য ওই সকল খাদ্য বরাদ্দ করে দিলাম যেই খাদ্য যখন কোন আমার বান্দা খাবে আর খাদ্য খাবার শুরুতে আমার নাম নেবে না, অর্থাৎ বিসমিল্লাহ না বলে খাওয়া শুরু করবে। এই সংখ্যা এখন বিসমিল্লাহ না বলে খাওয়ার মানুষের সংখ্যা বেশি না কম? কথা বলেন, বেশি না কম? হাদিস সাক্ষী, যে ব্যক্তি বিসমিল্লাহ না বলে খাওয়াটা যে ব্যক্তি শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে থাকা অবস্থায় শয়তান ইবলিসকে আল্লাহ বলে দিয়েছিলেন তোমার জন্য ওই সকল খাদ্যগুলো বরাদ্দ করে দিলাম যখন আমার কোনো বান্দা খাদ্য খাবার শুরুতেই বিসমিল্লাহ না বলে খাওয়া শুরু করবে। আল্লাহর নাম না নিয়ে যখন কেউ কোনো খাবারটা শুরু করে, ওই খাবারটায় তখন অংশগ্রহণ করে শয়তান, যার কারণে আমরা খাই। দেখবেন এত খাওয়া খাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পেটটাকে যে 3 ভাগ করতে বলেছেন, সুন্নাত আদর্শ তো আমাদের মধ্যে নাই। আমরা আমাদের পেটটাকে 4 ভাগ করি, 3 ভাগ পাকস্থলী, 1 ভাগ গলার নলি। তারপরেও বলি মিষ্টি খাওয়া সুন্নাত, তারপরে মিষ্টি খাওয়া সুন্নাত, মানে ওই যে গলার নলিটা আছে ওটা পুরো বের করে দেব। তারপরেও যেন আরো খাই আরো খাই। তার কারণটা কি? আমাদের শুধু চোখ ভরে, পেট ভরে না, শয়তান অংশগ্রহণ করে। আমাদের শুধু এটা নয়, আমরা তো সুন্নাত মানি না। এখনকার তো খাওয়ার ছেলেদের স্টাইল আবার আলাদা, খাবার কৌশল আলাদা। ছেলেদের ডান দিকে ভাত এসছে, বাম দিকে, ডান দিকে ভাত পড়ে আছে, ও বাম দিকে মোবাইল নিয়ে কাজ হয়ে আছে, মোবাইল দেখতে দেখতে গালে ভাত তুলছে। আমরা তো সুন্নাত অন্তত মানি না, কিন্তু আমরা এই বিজ্ঞানীদের কথাটা তো মানি যথেষ্ট, ডাক্তারদের কথাগুলো মানি। ডাক্তারি পদ্ধতিতে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত হচ্ছে খাবার যখন সামনে আসে, কি খাবার এসেছে ভালো করে দেখো, দেখার পরে বলো আলহামদুলিল্লাহ, ঠিক না? বর্তমান সায়েন্স বিজ্ঞানী একই কথা বলছে। সামনে যখন খাবার আসবে, খাবারটা আসার পর আপনি ভালো করে চোখ দ্বারা দেখেন, কারণ আপনি যখন চোখ দিয়ে ওই খাবারটাকে আপনি সুন্দর করে দেখবেন, দেখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন চোখের সাথে ব্রেনে এমন সুন্দর করে আল্লাহ একটা কানেকশন করে রেখেছেন।
চোখটা যখন খাদ্যগুলো দেখলো, খাবারগুলো যখন চোখ ভালো করে সুন্দর করে দেখে নিল, সাথে সাথে ব্রেনের কাছে চলে গেল। ব্রেনের কাছে যাওয়ার সাথে সাথে ব্রেন ওই খাদ্যটা যখন খাদ্যনলীতে পৌঁছাবে, পাকস্থলীতে যখনই পৌঁছাবে, সাথে সাথে ওই খাদ্যটাকে হজম করার জন্য যেই মেডিসিনের প্রয়োজন, ব্রেন সাথে সাথে সেই জায়গায় সেই মেডিসিনটা তৈরি করে দিবে, যাতে খাদ্য পৌঁছানোর সাথে সাথে তা হজম হয়ে যায়। এটা বিজ্ঞানের কথা। কিন্তু আমরা কি করছি? মোবাইল দেখতে দেখতে খাচ্ছি। আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, আল্লাহ পাক বললেন তোর এই দাবি দুটো মানলাম, তার জন্য বাসস্থানের ব্যবস্থা করে দিলেন, তুই নিরাপদে থাকবি, এই পায়খানায় থাকবি, পেশাবখানায় থাকবি। কারণ তোর মতো অহংকারী মানুষ, তোর মতো অহমিকা বশত যারা কথা বলে, তাদের জন্য বাসস্থান এমন নাপাকি জায়গায় হওয়া উচিত, ঠিক কিনা বলেন? আল্লাহ ওটাই তার জন্য সুন্দর ব্যবস্থা করে দিলেন, খাদ্যের ব্যবস্থা করে দিলেন এই খাদ্যগুলো। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, শয়তানের যে চারটে চাওয়া, কোনটা কি বলেন তো পরকালীন কল্যাণের জন্য, আখিরাতের জন্য, আখিরাতের মঙ্গলের জন্য কিছু চেয়েছে না? সব দুনিয়াবি, সব দুনিয়ার চাওয়া। এবার শয়তান যখন এই চারটে জিনিস চেয়ে নিলেন, আদম সব শুনলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন, এখন শয়তানকে আপনি যেই ক্ষমতা দিলেন, যেই পাওয়ার দিলেন, এখন আমি তার হাত থেকে কিভাবে বাঁচবো? সে তো এখন আমাকে, আমার সন্তানদেরকে ধ্বংস করে দিবে, নানা রকম কৌশলে, নানা রকম ভাবে তাদেরকে পথভ্রষ্ট করবে। কাজেই রব্বুল আলামিন, আমি আপনার কাছে দোয়া চাই, ফাজিদনি, আপনার দয়া আমার উপরে যা আছে এই দয়াটা আপনি বাড়িয়ে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে বললেন দয়া বাড়িয়ে দেন, আদম নিজ থেকে বললেন না যে আল্লাহ এইটা দেন ওইটা দেন, বললেন না। আল্লাহকে শুধু বললেন, আল্লাহ আমাকে যে দয়া দিয়েছেন, আমার প্রতি যে আপনার যে করুণা, এই করুণার মাত্রাটা একটু আপনি বাড়িয়ে দেন, জিদিনি, একটু বাড়িয়ে দেন। যখন তিনি এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বললেন, হে আদম, আমি তোমার জন্য একটি বড় ঘোষণা দিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম শোনো, লা ইউলাদু লাকা ওয়ালাদুন ইল্লা জাআলতু লাহু মাআহু মালাকাম মিম্মা ইয়াহফুজ। আল্লাহ বললেন, আদম, তোমার প্রত্যেকটা সন্তানের জন্য আমি এক একজন করে ফেরেশতা নিযুক্ত করলাম, যেই ফেরেশতা তোমার প্রত্যেকটা সন্তানের পিছু এক একজন ফেরেশতা থাকবে, যারা শয়তানের হাত থেকে তাদেরকে সাহায্য করবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এতে খুশি হলেন না, আল্লাহকে ডাক দিয়ে বললেন, ইয়া রাব্বি জিদনি, আল্লাহ আমার সন্তানদের শয়তান এত ভাবে ধোঁকা দিবে, ওই একজন ফেরেশতা আমার সন্তানদেরকে ঠিকঠাক মতো শয়তানের হাত থেকে হেফাজত করতে পারবে না। আল্লাহ আপনার দয়াটা আমার সন্তানদের প্রতি আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম নির্দিষ্ট করে তার কোনো চাওয়ার কথা বলছেন না, যে আল্লাহ আপনার দয়াটা আরো একটু বাড়াতে হবে। ওই যে একজনের পিছনে একটা ফেরেশতা, শয়তান এত কৌশলে ধোঁকা দেবে, আমার সন্তানগুলো পেরে উঠবে না, দয়াটা আরো বাড়িয়ে দেন। হাদিস সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমার জন্য আরো একটা বড় ঘোষণা দিলাম। কি ঘোষণা? আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম শোনো, আল হাসানাতু বিআশরি আমসালিহা ওয়াস সাইয়্যাতু বিআশরি আমসালিহা আও আজিদ ওয়াস সাইয়্যাতু বিমিসলিহা আও আমহু। তোমার সন্তানদের প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ সবকে 10 গুণ বাড়িয়ে দিলাম, কিংবা তার চাইতে আরো বেশি। পক্ষান্তরে তারা যখন কোনো গুনাহের কোনো কাজ করবে, একটা গুনাহ করলে একটাই গুনাহ লেখা হবে, কিংবা আও আমহু, অথবা তার সেই গুনাহটা মাফ করে দেয়া হবে। এই ঘোষণাটা আমি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঘোষণা দিলেন, আদম আলাইহিস সালাম বললেন, রব্বি জিদনি, আল্লাহ এতেও হবে না, আপনার দয়াটা আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দুটো ঘোষণা দিলেন। শয়তান চাইলেন চারটে, আদম আলাইহিস সালাম নির্দিষ্ট কিছু না আছে, আল্লাহকে বলছেন আল্লাহ দয়া বাড়িয়ে দেন। প্রথমে বললেন দয়া বাড়ান, আল্লাহ পাক বললেন একটা দয়া বাড়ালাম, তোমার প্রত্যেকটা সন্তানকে শয়তানের হাত থেকে বাঁচার জন্য একটা করে ফেরেশতা দিলাম। আদম বললে তো হবে না। আল্লাহ তারপরে বললেন, তোমার প্রত্যেকটা সন্তানের প্রত্যেকটা ভালো কাজকে 10 গুণ বৃদ্ধি করে দেওয়ার ওয়াদা দিলাম, কিংবা আরো বেশি দিলাম। আর তারা যখন কোনো গুনাহ করবে, আমি আল্লাহ একটার বিনিময়ে একটা গুনাহ লেখার ওয়াদা দিলাম, আবার আও আমহু, ইচ্ছা করলে আবার তাও মাফ করার ওয়াদা দিলাম। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাতেও রাজি নই। আমার বন্ধুগণ, আদম আল্লাহকে আবার ডাক দিয়ে বললেন, আল্লাহ জিদনি, আপনার দয়াটা আরো বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আরো বড় ঘোষণা দিয়ে বললেন, ইয়া আদম,
লা আকতাউ আনহুমুত তাওবাতা মা দামাতির রূহু ফিল জাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম শোনো, তোমার সন্তানদের তওবার দ্বারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত খুলে রাখলাম, যতক্ষণ তাদের দেহের মধ্যে প্রাণ থাকবে। শয়তান তাদের যত গুনাহ করাক না কেন, তারা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে তারা যখন তওবা করবে, তওবা করার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও বললেন, রব্বি জিদনি, আল্লাহ এতেও হবে না, আপনার দয়া আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। সন্তানদের জন্য আদমের কি চিন্তা দেখেন। আল্লাহকে বলছেন আল্লাহ তো হবে না, কারণ আপনি বলছেন যে তাদের মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরওয়াজা খুলে রাখবো, আর শয়তান কি বলেছে, আমি তাদেরকে ধোঁকা দিতে থাকবো, মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, তাদেরকে ততক্ষণ ধোঁকা দেব যতক্ষণ তাদের মধ্যে দেহের মধ্যে প্রাণ থাকবে। আর আপনিও বলছেন তাদের তওবার দ্বার খোলা থাকবে যতক্ষণ তাদের দেহের মধ্যে প্রাণ থাকবে। হতে তো এমন পারে যে ওরা মরার আগে তওবা করতে চাইবে, কিন্তু শয়তান তওবা করতে দেবে না। কাজেই আল্লাহ দয়া আরো বাড়াতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আবার বললেন আল্লাহ দয়া আরো বাড়াতে হবে, এইবার আমি যেই কথাটা আপনাদেরকে শুরুতে বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শোনায় দিয়ে বলেছিলেন, ইয়া আদম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আদম তোমার সন্তান যত গুনাহ করুক না কেন, আমি আল্লাহ আমার রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়। হাদিস সাক্ষী, আল্লাহ এর পূর্বে যে তিনটি বড় বড় ঘোষণা দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও খুশি হয় নাই, কিন্তু যখন আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আদম এবার খুশি হয়ে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, ইয়া রাব্বি হাসবি, ইয়া রাব্বি হাসবি, ইয়া রাব্বি হাসবি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আর আমার কিছু চাহিদা নাই, আপনি যখন এই ওয়াদা করেছেন যে আমার রহমত থেকে নিরাশ না হয়, আল্লাহ এতেই আমি খুশি, এই কথাটাই যথেষ্ট। কারণ আপনি যখন দায়িত্ব নিতেছেন বান্দাদের মাফ করার, এতে আর আমার কোনো চাহিদা নাই, কোনো দাবি নাই, আল্লাহ এটাইতে আমি খুশি হয়ে গেলাম। আমি এই কথাটা বলতেছিলাম না যে এই আয়াতটা বোঝার জন্য একটু ইতিহাস শোনাতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি কোরআন বুঝেছেন, তাই তিনি আওয়াজ দিয়েছিলেন কোরআনের সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত হচ্ছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তিনটি বড় বড় ঘোষণা দিলেন, তিনি রাজি হলেন না, আল্লাহকে বললেন দয়া আরো বাড়ান। যখনই আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তিনি বললেন আমি খুশি। তার মানে এই আয়াতের চেয়ে দামি কোনো কথা কোরআনুল কারীমে নাই। আল্লাহ এই আয়াতে তার উদারতা, তার দয়ার কথা তার বান্দার ব্যাপারে কিভাবে বলেছেন। আমার বন্ধুগণ, এই আয়াতের ব্যাপারে যদি আপনি একটু ভালো করে খেয়াল করেন, শয়তান আল্লাহর সঙ্গে ওয়াদা দিয়েছে তাদেরকে আমি জাহান্নামে নিয়ে ছাড়বো, তাদেরকে আমি ধোঁকা দিয়ে তাদেরকে আমি নানা রকম ভাবে পথভ্রষ্ট করে ছাড়বো। পক্ষান্তরে আল্লাহ উল্টা চ্যালেঞ্জ করে শয়তানকে আল্লাহ বলেছেন, হে শয়তান তুইও মনে রাখ, তুই যত রকম ভাবে তাদের গুনাহ করাস না কেন, আমি ওয়াদা দিলাম আমার বান্দাদেরকে তুই যত গুনাহ করাস না কেন, তারা যদি একবার আমাকে ডাক দিয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি একবার তারা ডাক দিয়ে বলে আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, আমি আল্লাহ তাদের যত গুনাহ থাক না কেন মুহূর্তের মধ্যে সব গুনাহ মাফ করে আমি আল্লাহ তাদের ক্ষমা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আমাদের কোনো রকম ভাবে ভেঙে পড়ার কোনো সুযোগ নাই, হতাশ ও নিরাশ হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের শুধু একটা খেয়াল করতে হবে, আমরা এত বড় বড় গুনাহগার হই নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কি আমরা বড় গুনাহগার হতে পেরেছি? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতিল হওয়ার জন্য তলোয়ার নিয়ে বের হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান উড়ায় দেব, ঠিক কি না বলেন? ওয়াহশী ইবনে হারব, যিনি ইসলামের একজন বীর মুজাহিদ, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন, আপনারা বলেন আমরা কি ওয়াহশীর মতো বড় গুনাহগার হয়েছি নাকি? দাহিয়াতুল কালব, যিনি নিজের কন্যাকে জীবন্ত বালুর ভিতরে জ্যান্ত অবস্থায় পুঁতে দাফন করে তাকে মেরে ফেলার পরে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার পর আল্লাহ মাফ করেছেন। এখন বলেন আমরা যারা আছি, আমরা কি দাহিয়াতুল কালবের মতো কি গুনাহ করেছি নাকি? করেছি? আমরা অত বড় বড় গুনাহ করি নাই।
তাহলে আল্লাহ যদি অত বড় বড় গুনাহগারদেরকে মাফ শুধু করে নাই, মাফ করার পরে তাদের এমন মর্যাদার আসনে তাদেরকে বসালেন যে কিয়ামত পর্যন্ত তাদের নাম স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায়, হাদিসের পাতায় পাতায় লেখা আছে। জোরে বলেন ঠিক কিনা? সেজন্য গুনাহ আমরা যত করি না কেন, আল্লাহ আমাদের ওয়াদা দিয়েছেন, বান্দা গুনাহ যত করো আমি আল্লাহ আমার চেষ্টা হলো তোমাদেরকে জান্নাতে দেব, আর শয়তানের চেষ্টা হলো তোমাদের জাহান্নামে দেবে। এখন বিচক্ষণ যারা আছেন আপনারা জবাব দেন, শয়তান এবং আল্লাহ একে অন্যের সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করেছে। শয়তান বলেছে জাহান্নামে দেব, আল্লাহ বলেছেন জান্নাতে দেব। এখন এই প্রতিযোগিতায় চ্যালেঞ্জের মোকাবেলায় বলেন জিতবে কে? জোরে বলেন জিতবে কে? যদি আল্লাহ জিতেন বলেন তো জান্নাতে যাওয়া সহজ না জাহান্নামে যাওয়া সহজ? বাস্তবেই জান্নাতে যাওয়া